দর্শক, ফরিদপুরে তেল ও গ্যাস পাম্পের আড়ালে গড়ে ওঠা অবৈধ গ্যাস কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। যেটি জানা গেছে যে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন নামি দামি কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে বোতলজাত করে বাজারে সরবরাহ করে এবং বাজার থেকে হোটেল, রেস্টুরেন্ট সহ বসতবাড়িতে চলে যাচ্ছে এই গ্যাস সিলিন্ডার। এতে বিস্ফোরণ সহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। এমন খবর পেয়ে শনিবার দিবাগত রাত 2টার দিকে ফরিদপুরের তরুণ স্বেচ্ছাসেবীদের কয়েক সদস্য বিষয়টি হাতে নাতে ধরে পরে প্রশাসনকে অবগত করলে আজ রোববার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও বিস্ফোরক দ্রব্য আইনে প্রতিষ্ঠানটিকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যেটি জানা গেছে যে এই ফিলিং স্টেশনটি ফরিদপুর বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহিলা রোড এলাকায় অবস্থিত এবং এটি মেসার্স তোফাজ্জুদ্দিন ফিলিং স্টেশন ও এলপিজি গ্যাস স্টেশন মূলত। এবং এই প্রতিষ্ঠানের পেছন দিকে ইটের দেওয়াল তৈরি করে গোপনীয়ভাবে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সিলিন্ডারের মাধ্যমে বাজারজাত করে আসছিল। ঠিক এই প্রক্রিয়াটি গত রাতে কিন্তু ফরিদপুরের তরুণ স্বেচ্ছাসেবীরা হাতে নাতে আটক করে এবং তারা যেটি জানিয়েছেন যে যখন এই আটক করা বা এই প্রক্রিয়া ধরা হয় তখন প্রায় শত শত সিলিন্ডারে কনভার্টারের মাধ্যমে বোতলজাত করা হচ্ছিল। পরে প্রশাসনকে জানালে রাতে কিন্তু প্রশাসন না আসে, সকালে কিন্তু প্রশাসন অভিযান চালায় এবং প্রত্যক্ষদর্শী হিসেবে আবরার নাদিম ইতু যেটি বলেছেন যে গভীর রাতে খোলা আকাশের নিচে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস কয়েক শত সিলিন্ডার প্রবেশ করা হচ্ছিল এবং বসুন্ধরা, অমেরা সহ বিভিন্ন নামি দামি কোম্পানির লোগো লাগিয়ে দেওয়া হয়। পরে সেগুলো বাজারে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। ঠিক এমন অভিযোগের ভিত্তিতে কিন্তু সকাল হতেই প্রতিষ্ঠানটিতে সেনাবাহিনী, থানা পুলিশ সহ নগরকান্দা উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 42 ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন 1884 এর 7-1 ধারায় 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। পরে ইওনো সাংবাদিকদের জানিয়েছেন যে এই প্রতিষ্ঠানটির গ্যাস অবৈধভাবে যে গ্যাস সিলিন্ডারে বাজারজাত করা হয়েছিল সেই দিকে তাদের কোনো অনুমতি বা লাইসেন্স নেই, এমনটি তিনি কিন্তু জানিয়েছেন। এছাড়া ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহিদ আনোয়ার যেটি জানিয়েছেন যে এভাবে বোতলজাত করা পরিবেশের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এসবের কারণেই মাঝে মধ্যে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের মতো ঘটনা ঘটে থাকে। অবৈধভাবে গ্যাস সিলিন্ডারগুলো ফিল করতেছিল, যেটা আমাদের সবার জন্য ঝুঁকিপূর্ণ। সেই হিসাবে আমলে নিয়ে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 42 ধারা এবং বিস্ফোরক আইন 1884 এর 7-1 ধারা অনুযায়ী আমরা এই ফিলিং স্টেশনকে 2 লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করেছি ভবিষ্যতে এরকম কর্মকাণ্ডে তারা লিপ্ত হবে না এবং যদি এরকম